চীনের মহাপ্রাচীর নিয়ে আমরা সবাই শুনেছি, কিন্তু যদি বলি এই প্রাচীর শুধু শত্রুর হাত থেকে রক্ষার জন্য নয়, বরং এক ভয়ঙ্কর অমানবিক প্রাণের আক্রমণ ঠেকানোর জন্যও বানানো হয়েছিল। হ্যাঁ, দ্য গ্রেট ওয়াল সিনেমা আমাদের নিয়ে যায় প্রাচীন চীনের এমন এক সময় যেখানে মানবজাতি আর ভয়ঙ্কর দানব টাওটিয়েদের মধ্যে চলছিল এক মহাযুদ্ধ। চলুন শুরু করা যাক দ্য গ্রেট ওয়াল মুভির এক্সপ্লেনেশন। এই ছবির শুরুতে আমরা চীনকে দেখি, যা মরুভূমি অঞ্চলে অবস্থিত। এখানে একটি দল ছিল যারা ডাকাত ছিল। তাদের কিছু সৈনিক পিছা করছিল। এই সময় তারা বেশ কয়েকজন লোক হারিয়েছে এবং তাদের কাছে এখানে থাকার জন্য সম্পদ ও সামগ্রীও খুব কম বাকি ছিল। যখন তারা পিছনে হটবার ভাবছিল, তখন একটি জীবের ছায়া দেখা যায়, যার সঙ্গীরা সেই প্রাণী সামনে এসে এই দলের উপর আক্রমণ করে, যার ফলে বাকি কিছু মানুষেরও মৃত্যু হয়। আর এখন শুধু উইলিয়াম এবং তার বন্ধু বেঁচে থাকে। পরের দিন তারা তাদের যাত্রা আবার শুরু করে, কিন্তু সৈনিকরা তাদের পুনরায় খুঁজে পায়। তারা বাঁচতে পালানোর প্রচেষ্টা চালাচ্ছিল, যেহেতু শত্রুরা তাদের পুরোপুরি অনুসরণ করছিল। গ্রেট ওয়ালের কমান্ডাররা অবাক হয় যখন তারা সেই বিশাল কাপড়টি দেখে, যা উইলিয়াম সাথে এনেছিল। কমান্ডার লিং প্রশ্ন করেন উইলিয়ামের কাছে এই কাপড়টি কিভাবে এসেছে। এদিকে উইলিয়াম বলেন, আমি একটি জীবিত মনস্টারকে একাই মেরেছি এবং এই কাপড়টি এনেছি। এবং তিনি এই খবর দেন যে তারা তাদের টাওয়ারের থেকে অনেক শত্রু দেখেছেন, যারা দ্রুত দেওয়ালের দিকে আসছে। এটি শুনে জেনারেল ফুর তাদের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। উইলিয়াম এবং তার বন্ধুকেও ফুর ওয়ালে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি বিশাল সেনাবাহিনী রঙিন যুদ্ধের পোশাকে এবং অস্ত্রসহ দাঁড়িয়ে থাকে। তাদের পোশাক ছিল আর্মার, অর্থাৎ ধাতব তৈরি। উইলিয়াম এই চমৎকার আর্মির দৃশ্য দেখে অবাক হয়, কারণ সৈনিকরা যদিও আলাদা ছিল, তাদের ভূমিকা ভিন্ন ছিল, কিন্তু তবুও তারা একে অপরের সঙ্গে এতটা সমন্বয় রেখেছিল এবং তাদের ভূমিকা অনুযায়ী তারা তাদের আর্মার এবং বড় বড় অস্ত্র প্রস্তুত করে। সব সৈনিক অধীরভাবে শত্রুর জন্য অপেক্ষা করছে এবং তখন তাদের দৃষ্টি দূর থেকে আসা সবুজ মনস্টারের দিকে চলে যায়, যা দেয়ালের দিকে আসছিল, কারণ এটি তাদের শত্রু ছিল। মনস্টারগুলো রাগে ঘেউ খেলছিল এবং তারা জায়ান্ট ওয়ালের কাছে আসছিল। যদিও সব সৈনিক তাদের দিকে তীর বর্ষণ করছিল, তবুও তারা দেওয়ালে পৌঁছায়। আর্মার পরা নারী মনস্টারের দিকে নেমে যায় এবং তাদের অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর পুরুষ সৈনিকরা দ্রুত তাদের উপরে টেনে নেয়। তাদের প্রচেষ্টার পরও অনেক সৈনিক মনস্টারের হাতে মারা যায়। মনস্টাররা তাদের জীবিতই ছিনিয়ে নেয়। কিছু সময় পরে মনস্টারের রানীও দূর থেকে আসে এবং তার সঙ্গে অনেক মনস্টার বডিগার্ডও আনে, যাতে তারা যুদ্ধ আরও কার্যকরভাবে করতে পারে এবং বিপদ তৈরি করে যাতে তারা জিতে যায়। এবং এটি তখনই সম্ভব যখন মনস্টার রানী তাদের কমান্ড দেয়। ল্যানার যখন এটি দেখে, জেনারেলকে জানায় যে ফুরনের কাছে তার একজন সৈনিক আছে যিনি অস্ত্রের রক্ষণাবেক্ষণ করেন। তাকে রানীর দিকে আগুনের বড় অস্ত্র দিয়ে আঘাত করতে বলেন, কিন্তু মনস্টার রানীর বডিগার্ড আক্রমণ দ্রুত ব্লক করে এবং তাদের রক্ষা করে। রানী রাগে চিৎকার করে এবং বাকি মনস্টারদের নির্দেশ দেয় সবকিছু পাল্টে দিতে এবং তার শক্তিশালী শরীর ব্যবহার করে দেয়ালে ওঠার জন্য। এই হুকুমের পর মনস্টাররা দ্রুত দেয়ালে ওঠে এবং সৈনিকদের আক্রমণ করতে শুরু করে। তারা তাদের শক্তিশালী শক্তি ব্যবহার করে সৈনিকদের দেওয়াল থেকে ফেলে দেয়। উইলিয়াম এই বিপদ দেখে তার বন্ধুর সাথে বাঁচার চেষ্টা করে এবং আশ্চর্যের ব্যাপার হলো, এখানে আরও একজন বাইরের বন্দী ছিল, যিনি তাদের ফাঁস দেয় এবং মুক্তি দেয়। একজন সৈনিক দেখল তার সাথী মনস্টারের হাতে মারা যাচ্ছে। যদিও সে ভয় পায়, তবুও সেই প্রাণীর উপর আক্রমণ করতে দৌড়ায়, কিন্তু জায়ান্ট মনস্টার সহজেই তাকে পিছনে ঠেলে দেয়। যখন সে মনস্টারটি মারতে যাচ্ছিল, তখন উইলিয়াম আকাশে ঝাঁপ দেয় এবং একটি শূন্যি ধরে এবং প্রাণীর মুখে ঢুকিয়ে দেয়। মনস্টার জোরে চিৎকার করে এবং উইলিয়ামকে পিছনে ঠেলে দেয়, কিন্তু তার বন্ধুর সাহায্যে উইলিয়াম আবার প্রাণীর উপর আঘাত করে এবং তারা দুইজন মিলে হৃদয়ে আঘাত করে তা মেরে ফেলে। উইলিয়ামের বন্ধু মাটিতে পড়া একটি লাল টুপি তুলে তা নাড়ে এবং মনস্টারটির দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে, ঠিক যেমন একটি ষাঁড়ের সঙ্গে করা হয়। এটি আসলে উইলিয়ামকে তীর ব্যবহার করার সুযোগ দেয় এবং মনস্টারটিকে মারা যায়। এবং যখন প্রাণী শেষবার আক্রমণ করে, তার বন্ধু বড় কষ্টে বাঁচে। এত সহকর্মী মারা যাওয়া দেখে রানী তার কণ্ঠস্বর ব্যবহার করে মনস্টারকে পেছনে সরানোর নির্দেশ দেয়। মনস্টাররা পেছনে চলে যায় এবং তাদের মৃত সঙ্গীদের লাশও নিয়ে যায়, যাতে মানুষ কিছু জানতে না পারে। চীনা কমান্ডাররাই জয়ের খবর দুইজনের কাছে পৌঁছায়, যেখানে তারা দুজনও দ্রুত তাদের অস্ত্র ফেলতে বাধ্য হয়, যাতে দেখানো যায় যে উইলিয়াম এবং তার বন্ধু তাদের সাথে কতটা সহযোগিতা করেছে। জেনারেল তাদের সাহসের প্রশংসা করে এবং সিদ্ধান্ত নেন তাদের জেলে না রেখে অন্য কোথাও নিরাপদভাবে রাখার। সিনিয়র সৈনিকও ফুরনের কাছে এসে উইলিয়ামের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কারণ সে চাইলে তাকে মারতেও পারত। এরপর তারা সেই বন্দির সাথেও দেখা করে যিনি তাদের মুক্তি দিয়েছিলেন। জানা যায় তিনি 25 বছর আগে ব্ল্যাক পাউডার খুঁজতে এসেছিলেন, কিন্তু তখন থেকে এখানে বন্দী ছিলেন। তিনি তাদের সেই রহস্যময় ব্ল্যাক পাউডার দেখান যা তারা খুঁজছিল এবং নিশ্চিত করেন
যে এটি তাদের 3 জনের জন্য যথেষ্ট হবে। বন্দী বলেন, যখন পরবর্তী যুদ্ধ শুরু হবে তারা সহজে বেরিয়ে যেতে পারবে। তাদের কথোপকথন চলছিল, তখন প্ল্যানার তাদের জরুরি মিটিংয়ের জন্য ডাকেন, কারণ তার কাছে একটি ম্যাগনেট এসেছে। প্ল্যানারের জন্য প্রথমবার সম্ভব হয়েছিল মনস্টারকে সহজে মারা, কারণ ম্যাগনেট সম্ভবত প্রাণীর মস্তিষ্ককে দুর্বল করে। জানা যায় মনস্টারের নাম হল টাউটি এবং 20 বছর আগে অন্য একটি গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। সেই দিন থেকে এটি প্রতি 60 বছর পর চীনের উত্তরাঞ্চলে আক্রমণ করে, সবকিছু খাওয়ার চেষ্টা করে যাতে তাদের রানীকে খাওয়ানো হয় এবং শক্তি বৃদ্ধি পায়। ফলে মনস্টারদের সংখ্যা আরও বাড়ে। চীনের রাজধানীতে 2 মিলিয়ন মানুষ আছে, যারা এখান থেকে মাত্র 300 মাইল দূরে। যদি মনস্টাররা এমনই বৃদ্ধি পায় এবং রানী শক্তি পায়, তবে তাদের সংখ্যা সীমা ছাড়িয়ে যাবে এবং তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কোনো জেনারেল লক্ষ্য করেন যে পশ্চিম টাওয়ারে কিছু সৈনিক অনুপস্থিত, তাই তিনি কমান্ডার লিনের সঙ্গে তদন্তে যান। সৈনিকরা তাদের অবস্থানে ফিরে আসে, কিন্তু সবাই অবাক যে এইবার মনস্টাররা দৃশ্যমান নন। সৈনিকরা এগোতে থাকে এবং হঠাৎ একটি প্রাণী সামনে দেখা দেয়। এছাড়াও জেনারেল পেছনে আরেকটি টাউটির দেখা পান, যা দলকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। 2 মনস্টার একসাথে আক্রমণ করে। জেনারেল পেছনের টাউটিকে রুখতে চেষ্টা করেন, কিন্তু কমান্ডার লিনকে রক্ষা করতে গিয়ে সে মনস্টারের হাতে আহত হয় এবং তার মৃত্যু হতে বসে। পরে সেনা সেখানে আসে, কিন্তু লিডারকে বাঁচাতে অনেক দেরি হয়ে যায়। তার শেষ শ্বাসে জেনারেল অন্য সিনিয়র অফিসারকে পরবর্তী কমান্ডার করার নির্দেশ দেন এবং সতর্ক করেন যে এই মনস্টাররা খুব বুদ্ধিমান এবং পরিকল্পনাকারী, কখনোই হালকাভাবে নেবেন না। একটি বড় অন্ত্যেষ্টিক্রিয়া হয়, যেখানে কমান্ডারকে দাফন করা হয়। সবাই তাদের লিডারের শোক পালন করে। হাজার হাজার মোম বাতাসে ছাড়া হয়, যাতে জেনারেলের আত্মা শান্তি পান। কিছুক্ষণ পরে চীনের একজন অফিসার আসে, সঙ্গে আনে রেকর্ড, যা কয়েক শত বছর আগে মনস্টারের জন্মর সময় লেখা। পূর্ববর্তী জেনারেল রিপোর্ট করেছিলেন যে প্রাণীরা প্যারালাইজড হয়, ঠিক যেমন কোনো বস্তুর মতো আটকানো হয়। কিন্তু উইলিয়ামের বন্ধু এই পরিকল্পনায় সন্তুষ্ট নয় এবং উইলিয়ামকে মনে করিয়ে দেয় যে তাদের পরিকল্পনা ব্ল্যাক পাউডার নিয়ে পালানো। এই সময় প্ল্যানার বেশ অজ্ঞান অবস্থায় আসে এবং দেওয়ালে চুপচাপ চড়ার চেষ্টা করে, কিন্তু সৈনিকরাও তাদের রক্ষার জন্য লড়াই করে এবং মোকাবিলা করে। দেওয়াল থেকে বড় বড় বুলেট ছোড়া হয়। যখন সৈনিকরা টাউটিকে তাড়াতে শুরু করে, লিন নির্দেশ দেন আবার আক্রমণ শুরু করতে। ফলে এক এক করে বড় বড় হুক মনস্টারদের ওপর ফেলা হয়, যা অনেক মনস্টারের লাগা হয়। মনস্টাররা বুঝতে পারে যে তারা জীবিত আটক করা হবে। এই মনস্টারকে অন্যদের থেকে আলাদা করার জন্য সেনাপ্রধান বোম দিয়ে আক্রমণ করে। তাদের তর্কের সময় মনস্টাররা আক্রমণ করে। যারা ফোর্ট থেকে বেরিয়ে আসে, লিন, উইলিয়াম এবং তার বন্ধু মিলিতভাবে মনস্টারদের মারে। চোখে লক্ষ্য করে দীর্ঘ সময় লড়াই চলে। মনস্টাররা আগুনের দেওয়াল পার করে আক্রমণ করে এবং বেসে এসে তাদের উপস্থিতি চিহ্নিত করা যায়। সবাই অবাক হয় যে দেওয়ালের নিচে একটি বড় সুড়ঙ্গ খোঁড়া আছে এবং বন্দি এবং উইলিয়ামের বন্ধু ব্ল্যাক পাউডার চুরি করে গ্রেট ওয়াল থেকে পালানোর পরিকল্পনা করছে। কিন্তু উইলিয়াম তাদের আটকায়, কারণ সে চায় তার বন্ধু তাদের সাথে লড়াই করুক। কিন্তু তার বন্ধুর মতে উইলিয়াম সময় নষ্ট করছে। যখন তারা দ্বন্দ্ব করছিল, বন্দি উইলিয়ামকে সচেতন করে এবং তার বন্ধুকে পেছনে রেখে পালানোর কথা বলে। যদিও উইলিয়াম বারবার বলে যে সে চেষ্টা করেছিল তাকে আটকাতে। কমান্ডার লিনের রাগ কমে যখন একজন যোদ্ধা সাক্ষ্য দেয়। লিন দ্রুত নির্দেশ দেন যে বিশ্বাসঘাতকরা আটক করা হোক এবং উইলিয়ামকে একটি সেলে রাখা হোক, যাতে সে সেনার পরিকল্পনায় হস্তক্ষেপ না করতে পারে। লিন সিদ্ধান্ত নেন সাউথি পৌঁছাতে গরম এয়ার ব্যালুন ব্যবহার করার, যা আগে পরীক্ষা করা হয়নি এবং অপারেটরদের জন্য বিপজ্জনক হতে পারে। তারপরেও লিন নির্দেশ দেন অনেক মানুষ মারা যায় যখন ব্যালুন ওড়ানোর চেষ্টা করা হয়। কয়েকজন সৈনিক বেঁচে যায় এবং রাজধানীর দিকে যায়। কিছুক্ষণ পরে উইলিয়াম মুক্ত হয় এবং বাইরে আসে, যেখানে একটি ড্রোন এখনও অব্যবহৃত। প্ল্যানার তাকে বলে যে তারা টাউটিকে আটকাতে ব্যর্থ হয়েছে এবং লিন উইলিয়ামকে মুক্ত করতে বলে, কারণ সে রাজধানীর দিকে চলে গেছে। প্ল্যানার উইলিয়ামকে বলে এখন তাদের শুধু একটি ইউমিরা মারা উচিত, যাতে তার মনস্টার সহকর্মীরা জমে যায় এবং কিছু করতে না পারে। উইলিয়াম সিদ্ধান্ত নেয় লিনের পিছু ধাওয়া করতে, যাতে মানব জাতিকে ধ্বংস হতে রক্ষা করা যায়। লিন রাজধানীতে পৌঁছায়, কিন্তু শহরটি ক্ষুধার্ত মনস্টারদের দ্বারা ভর্তি। তারা প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করে, কিন্তু টাউটির ক্রেচার তাদের আক্রমণ করে। তারা জীবন বাঁচানোর চেষ্টা করছে, লিন মনস্টারদের দ্বারা ঘিরে আছেন।
কিন্তু মৃত্যুর আগে উইলিয়াম আসে তাকে সাহায্য করতে, তাকে আকাশে তুলে এবং বোম দিয়ে মনস্টারদের পেছনে ঠেলে দেয়। এরপর তারা আগে বন্দি টাউটিকে ফিরিয়ে আনে এবং তার রিয়েচারকে বোম দিয়ে ধ্বংস করার পরিকল্পনা করে। যোদ্ধা তার জীবন দান করার সিদ্ধান্ত নেয়, বোম অ্যাক্টিভেট করে মনস্টারকে উড়িয়ে দেয়। মনস্টারের ম্যাগনেট সরানো হয় এবং সে চেতনা ফিরে পায়। সে রানীর দিকে দৌড়ায়। তিনজন টাওয়ারের মধ্যে পৌঁছে এবং যোদ্ধা বোমের যত্ন নেয়। উইলিয়াম রানীকে তীর ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু বডিগার্ড ব্লক করে। রানী তার সঙ্গীদের আক্রমণ করার নির্দেশ দেয়। একটি বোমা শিশু হওয়ায় তারা জানলা দিয়ে বেরিয়ে আসে এবং টাউটির আক্রমণ থেকে বাঁচে। উইলিয়াম ম্যাগনেটকে বডিগার্ডের দিকে ছুঁড়ে দেয় এবং তারপরে তীর ফেলে। এটি তার বন্ধুর জীবন রক্ষার জন্য, কারণ সে বুঝেছিল এই বন্ধুত্ব সব সম্পত্তির থেকে মূল্যবান। উইলিয়াম পেছনে ফিরে দেখে এবং মনে করে যে ভবিষ্যতে সে অবশ্যই এই জায়গায় ফিরে আসবে, এবং এইভাবেই এই ছবির কাহিনী শেষ হয়।